আইপিএলে পুরোপুরি পাল্টি হয়ে গেল, সময় বদলাতে টাইম লাগে না। লখনৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, কেকেআর, এই তিনটি দল এলিমিনেট হয়ে গেছে, তারা যেতে পারবে না সুপার ফোরে, প্লে অফ খেলতেই পারবে না। আজকে প্লে অফের ভেন্যু ঠিক হয়ে গেছে। প্রথমে হবে ধর্মশালা কোয়ালিফায়ার 1, তারপরে এলিমিনেটর হবে চণ্ডীগড়ে, তারপরে কোয়ালিফায়ার 2 হবে চণ্ডীগড়ে এবং ফাইনাল ম্যাচ হবে গুজরাতের আহমেদাবাদে। পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে পাঞ্জাবকে পেছনে ফেলে হায়দ্রাবাদ পৌঁছে গেল নাম্বার 1-এ। হায়দ্রাবাদ কে ভেবেছিল নাম্বার 1-এ পৌঁছাবে, কিন্তু পৌঁছে গেছে। 11 ম্যাচে 14 পয়েন্ট। আর পাঞ্জাব কিংস যে প্রথম 7 ম্যাচ হারেনি, অথচ তারা হারে হ্যাট্রিক করলো। টানা 3 ম্যাচ হেরে এই মুহূর্তে 2 নম্বরে, 10 ম্যাচে 13 পয়েন্ট। আরসিবি 9 ম্যাচে 12 পয়েন্ট। সানরাইজার হায়দ্রাবাদ থেকে আরসিবি এখনো 2 ম্যাচ কম খেলেছে। বলতে গেলে আরসিবি এই যে টপ 6-এর দল, তাদের থেকে 2 ম্যাচ কম খেলেছে, 1 ম্যাচ কম খেলেছে। তো তারপরে আছে রাজস্থান রয়্যালস 10 ম্যাচে 12 পয়েন্ট, গুজরাট 10 ম্যাচে 12 পয়েন্ট, চেন্নাই সুপার কিংস 10 ম্যাচে 10 পয়েন্ট। এই যে 6টি দল, এরা প্লে অফে যেতে পারবে, কিন্তু টপ 2-এ থাকতে চাইবে প্রত্যেক দল। আরসিবি যদি আগামীকাল লখনৌকে হারাতে পারে, তাহলে টপে পৌঁছে যাবে 14 পয়েন্ট নিয়ে। এইবার হলো আজকের ম্যাচের কথা। আজকে পাঞ্জাব ভালো ব্যাটিং করতে পারেনি, ভালো বোলিং করতে পারেনি, ভালো ফিল্ডিংও করেনি। সানরাইজার হায়দ্রাবাদকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায়। হায়দ্রাবাদের শুরুটা দুর্দান্ত হয়, শেষও দুর্দান্ত হয়। প্রত্যেকেই রান করেছে, 4 উইকেটে 235। অভিষেক শর্মা মাত্র 13 বলে 35, ট্রাভিস হেড 38 মাত্র 19 বলে, ঈশান কিষান 55 32 বলে, ক্লাসেনের দুর্দান্ত ইনিংস 69 রান 43 বলে এবং নীতিশ কুমার রেড্ডি 13 বলে 29। এইবার 235 রানের টার্গেটে নেমে প্রথম 7 বলেই ওপেনার পাঞ্জাবের গায়েব। প্রিয়াংশ আরিয়া 1 রান, প্রভ সিমরান 3 রান এবং পাওয়ার প্লেতেই শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায়। মানে পাঞ্জাবের টপ 3 জন ব্যাটসম্যান 235-36 রান চেস করতে গিয়ে যদি আউট হয়ে যায়, তারপরে চেস কী করে সম্ভব হয়? কিন্তু দুর্দান্ত আজকে ইনিংস। কুপার কনলি তার কেরিয়ারের টি-20 কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলো 107 রান মাত্র 59 বলে। শ্রেয়াস আইয়ার বা স্টয়নিস বা প্রিয়াংশ আরিয়া, এদের মধ্যে একজন যদি 50 করতো, তাহলে এই ম্যাচ পাঞ্জাব জিততে পারতো। তবে টানা 3 ম্যাচ হারের পর পাঞ্জাব এখনও প্লে অফে যাচ্ছে, কারণ 2 নম্বরে আছে। এইবার পাঞ্জাব যেতে পারবে কিনা সেটা আগামী ম্যাচে দেখা যাবে, কারণ পরের দলগুলো যদি প্রত্যেকটা ম্যাচ জেতে আর পাঞ্জাব যদি বাকি দলগুলো ম্যাচ হেরে যায়, তাহলে পাঞ্জাব বিপদে পড়তে পারে। আজকেই ঘোষণা হয়েছে প্লে অফের ম্যাচ কোথায় কোথায় হবে। কোয়ালিফায়ার 1 ধর্মশালায় হবে, এলিমিনেটর 1 চণ্ডীগড়, কোয়ালিফায়ার 2 চণ্ডীগড় এবং ফাইনাল হবে আহমেদাবাদে। এইবার আপনাদের মতামত জানাবেন, কোন 4টি দল প্লে অফ খেলছে? সানরাইজার হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, আরসিবি, রাজস্থান, গুজরাট এবং চেন্নাই সুপার কিংস। আমি পার্সোনালি চাই পাঞ্জাব কিংস এবং আরসিবির ফাইনাল ম্যাচ আরও একবার হোক। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। তবে রাজস্থান রয়্যালস, সানরাইজার হায়দ্রাবাদ দারুণ খেলছে, দারুণ। অল দ্য বেস্ট।